শত শত কিলোমিটার জুড়ে দীর্ঘ যানবাহনের সারি। তোরখাম ক্রসিংয়ে দিনের পর দিন অপেক্ষা করছেন হাজারো আফগান শরণার্থী। 2023 সাল থেকে ইসলামাবাদের নীতির অংশ হিসেবে 30 লাখের মধ্যে 20 লাখের বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে, যাদের বড় একটি অংশ দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম। তারা পাকিস্তানি জন্মেছেন, বড় হয়েছেন, কিন্তু এখন ফিরতে হচ্ছে অচেনা এক দেশে। 40 বছর বয়সী সালেহা বিবি 7 সন্তানের জননী, তাদেরই একজন। তিনি বলছেন, যে দেশ কখনো দেখেননি সেখানে ফিরে যাওয়ার অনুভূতি যেন নিজের শেকড় হারানোর মতো। পাকিস্তানে স্থায়ী জীবন গড়ে তুললেও হঠাৎ করেই সেই বাস্তবতা ভেঙে পড়েছে। ফিরে যাওয়ার এই যাত্রা তার জন্য যেমন মানসিকভাবে কষ্টকর, তেমনি অনিশ্চয়তায় ভরা। যে জায়গায় সারাটা জীবন কেটেছে সেখান থেকে চলে যাওয়া অনেক কষ্টের, মা বাবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো। তবু নিজের দেশে ফিরছি বলে কিছুটা খুশিও লাগছে। আমি ভালো ছিলাম, কিন্তু আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। আমি চাই তারা যেন শান্তিতে থাকতে পারে। সালেহা বিবির মতো অনেকেই এমন এক দেশে ফিরছেন যেখানে তারা কখনো পা রাখেননি। কয়েক প্রজন্ম আগে যুদ্ধ থেকে বাঁচতে পরিবার নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন তাদের পূর্বসূরীরা। এখন সেই আশ্রয়টাও গেছে হারিয়ে। সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনা ও গোলাগুলি। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান থেকে ছোড়া মর্টার শেলে দক্ষিণ ওয়াজিরিস্তানে নারী শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। এই পারস্পরিক দোষারোপের মাঝেই আটকে পড়েছেন সাধারণ শরণার্থীরা। 10 দিন ধরে আমরা রাস্তার পাশে অপেক্ষা করছি। যদি সীমান্ত আবার বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জন্য বড় সমস্যা হবে। আমরা চাই সবাই যেন শান্তিপূর্ণভাবে যেতে পারে। আমরা খুব ভয় পাচ্ছি, যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে সীমান্ত বন্ধ হয়ে যাবে। আমরা আটকা পড়ব। সরকারের কাছে অনুরোধ করছি যেন সীমান্ত খোলা রাখা হয়। সীমান্তে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাক, দিনের পর দিন গাড়িতে বসে থাকা নারী ও শিশু, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে মানবিক সংকটের প্রতিচ্ছবি। অনেকেই 10 থেকে 12 দিন ধরে অপেক্ষা করছেন, কেউ কেউ আরও বেশি সময়। শরণার্থীদের আশঙ্কা, আবার লড়াই শুরু হলে সীমান্ত বন্ধ হয়ে তারা আরও দুর্ভোগে পড়বেন। তাই তাদের একটাই দাবি, শান্তিপূর্ণভাবে দ্রুত পারাপারের সুযোগ দেয়া। নাদিম মারজান, সময় সংবাদ।